আপনি ফুটবল ফলো করে থাকেন আর নাই থাকেন, এই জার্সিটি দেখলেই সবাই চিনে যায় যে জার্সিটি কার। ওয়ার্ল্ড ফুটবলের সব থেকে সাকসেসফুল ফুটবল কান্ট্রি তারাই। অল ওভার দ্য ওয়ার্ল্ড তাদের একটা হিউজ ফ্যান বেস আছে। বাট রিসেন্টলি বেশ কয়েক বছর ধরে তারা তাদের নামের প্রতি সুবিচার করতে পারছে না। এমন কি হয়েছে যার কারণে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের আজ এই অবস্থা, সেটাই আজকে আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। ব্রাজিল লাস্ট ওয়ার্ল্ড কাপ জিতেছিল আজ থেকে 22 বছর আগে। তাদের লাস্ট কোনো মেজর ইন্টারন্যাশনাল ট্রফি হচ্ছে 2019 সালের কোপা আমেরিকা। অ্যাজ এ ব্রাজিল ফ্যান আপনি অলওয়েজ চাইবেন যেন ব্রাজিল টুর্নামেন্টে জিতে, কিন্তু এবারের কোপা আমেরিকায় ব্রাজিল টিমটা তাদের পটেনশিয়াল অনুযায়ী পারফর্ম করতে পারেনি। কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের এগেনস্টে টাইব্রেকারে তারা হেরে গেছে। ব্রাজিলের সমস্যাগুলো কোথায় হচ্ছে যার কারণে তারা এরকম আন্ডার পারফর্ম করছে? দেখেন, ব্রাজিলের এই টিমটা আর 2022 সাল ওয়ার্ল্ড কাপের টিমটার মধ্যে কিন্তু অনেক চেঞ্জ রয়েছে। ওই দলে নেইমার ছিল, ক্যাসেমিরো ছিল, কুতিনো, থিয়াগো সিলভা, দানি আলভেস, রিচার্লিসন সহ আরো অনেক এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার ছিল। এখন কিন্তু তারা কেউ নেই। নেইমার ইনজুরির কারণে পুরো সিজন আউট। ক্যাসেমিরো তো এই সিজনে কি খেলেছে একমাত্র সেই বলতে পারবে। কুতিনিও তো গত 2 বছর ধরে গায়েব। থিয়াগো সিলভা আর দানি আলভেস ইন্টারন্যাশনাল ফুটবল থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে অনেক আগেই। সো টিমটা কিন্তু এখন আবার নতুন করে গুছাচ্ছে। টিমটার দিকে খেয়াল করলেই আপনারা দেখতে পারবেন টিমে অনেক নিউ এবং আনএক্সপিরিয়েন্স প্লেয়ার আছে। কোপার টিমটায় ব্রাজিলের হয়ে সব থেকে বেশি ম্যাচ প্লেয়ার হলো মার্কোনোইস, অ্যালিসন এবং দানিলো। এই 3 জন ছাড়া আর বাকি সবাই অলমোস্ট এভারেজ 10-15টা ম্যাচ খেলেছে, আর না হলে একেবারে নিউ। সো এরকম একটা টিম আনএক্সপিরিয়েন্স টিম যদি বিল্ড আপ করেন তাহলে একটু টাইম লাগবেই। পাস্টে আমরা এরকম অনেক উদাহরণ দেখেছি যারা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে গিয়েছে। তারাও কিন্তু স্ট্রাগল করেছে। 2014 সালের জার্মানির কথাই ধরে নিই। 2016 সালের পর জার্মানি এরকম একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে গিয়েছে। ইভেন তারা 2018 সালে ওয়ার্ল্ড কাপে গ্রুপ স্টেজে কোয়ালিফাই করতে পারেনি। ইতালি, তারাও অনেক স্ট্রাগল করেছিল এই ফেজে এসে। কিংবা এখনকার যুগের স্পেন, 2012 সালের পর একটা বড় সময় কিন্তু তারাও স্ট্রাগল করেছে। সো ইটস অবভিয়াস যে ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে গেলে আপনার টিমটা আশানুরূপ পারফর্ম করতে পারবে না। মানেন আর নাই মানেন, ব্রাজিল টিমটার মিড কিন্তু খুব উইক। আমি যদি কলম্বিয়ার এগেনস্টে ম্যাচটার কথাই ধরি, কলম্বিয়ার হাইলাইন প্রেসের কাছে ব্রাজিলের মিডফিল্ডাররা বারবার বল পজিশন লুজ করছিল। তার উপর লুকাস পাকুয়েতাকে কোচ অনেকটা উপরের দিকে খেলাচ্ছিল অ্যাজ এ নাম্বার 10 হিসাবে। এর ফলে ব্রাজিলের মিডটা পুরোটা কভার করতে হয়েছিল ব্রুনো গুমাইরেস এবং জো গোমেজকে। আর তারা এত ভার্সেটাইল প্লেয়ার না যে দুজন মিলে পুরো মিডটা কন্ট্রোল নিয়ে নেবে। এখনকার আমলে ব্রাজিলের একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের খুব প্রয়োজন। কেন বলছি আমি এই কথা? তাহলে শুনুন। দেখেন, ডোরিবাল জুনিয়রের আন্ডারে আমি যতগুলো ম্যাচ দেখলাম, ব্রাজিল অনেকটা হাই প্রেসিং ফুটবল খেলছে। যখনই আপনি এরকম হাই প্রেসিং ফুটবল খেলবেন, আপনার ডিফেন্স বারবার ওপেন হয়ে যাবে, যার ফলে কাউন্টার অ্যাটাকে গোল খাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। আর ডিফেন্সিভ মিডফিল্ডারের কাজই হলো ডিফেন্সের এই ওপেন গ্যাপগুলোকে ব্লক করে দেওয়া। লিভারপুলে ক্লপ এই সমস্যার মধ্যেই পড়েছিল। তার জন্য সে মোনাকো থেকে ফ্যাবিনোকে নিয়ে এসে এই সমস্যার সমাধান করেছে। কিন্তু বর্তমানে ব্রাজিল টিমটায় এরকম কোনো ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ার নেই। আগে আমাদের ক্যাসেমিরো ছিল, ফ্যাবিনো ছিল, কিন্তু এখন এরকম কোনো ডিফেন্সিভ মিডফিল্ডারে নেই। ব্রাজিলের কোচ ডরিবাল জুনিয়রের এই জায়গাটা নিয়ে কাজ করতে হবে। লাস্ট কয়েক বছর ধরে যে সমস্যাটাই ব্রাজিল সব থেকে বেশি সাফার করছে তা হলো একজন প্রপার নাম্বার 9। যে টিমটাতে একসময় রোনালদোর মতো ওয়ার্ল্ড ক্লাস নাম্বার 9 ছিল, সে টিমে লাস্ট 7-8 বছর ধরে কোনো প্রপার নাম্বার 9 নেই। হ্যাঁ, রিসেন্টলি এন্ট্রিকে এসেছে, হি হ্যাজ এনাফ পটেনশিয়াল, বাট হি নিডস টাইম। কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের এগেনস্টে সে অনেক বাজে পারফর্ম করেছে, কিন্তু একটা ম্যাচ দেখেই তো তাকে জাজ করা ঠিক হবে না আমার মতে। তাকে যদি পর্যাপ্ত পরিমাণ সুযোগ দেওয়া হয়, হি উইল বি দ্য নেক্সট রোনালদো অফ ব্রাজিল। দেখেন, ব্রাজিলের টিমটায় কিন্তু ক্লাব পারফর্মারের অভাব ছিল না। গোলপোস্টে অ্যালিসন থেকে শুরু করে অ্যাটাকিংয়ে ভিনি, রদ্রি সবাই তাদের নিজ নিজ ক্লাবের হয়ে পারফরমেন্স করেছিল, কিন্তু ব্রাজিল টিমে এসেই তারা পারফরমেন্স করতে ভুলে গেছে। এর মেইন কারণ কি? আমার মতে প্লেয়ারদের নিজেদের মধ্যে বন্ডিং এর অভাব ছিল। তাছাড়া কোচ ডরিবাল জুনিয়রের টিমটার মধ্যে সঠিক কম্বিনেশনও তৈরি করতে পারেনি। মূলত এই কারণগুলোর জন্যই ব্রাজিল কোপা আমেরিকায় ব্যর্থ হয়েছে। এখন ব্রাজিলের যদি সামনে ভালো কিছু করতে হয়, তাহলে দ্রুতই এই সমস্যাগুলোর সমাধান বের করতে হবে। আপনাদের কি মনে হয়, ব্রাজিল কি পারবে তার চিরচেনা সাম্বা স্টাইলে ব্যাক করতে?